দেশে থাকা অবস্থায় কফিল চাইলে কি আমার ভিসা বাতিল করে দিতে পারবে কিনা? ইতিমধ্যে এই প্রশ্নটা কয়েকবার আসছে আমার কাছে। তো আমরা যেহেতু এই নিয়মগুলো জানি, আপনাদেরকে ক্লিয়ার ভাবে বলতে পারবো। ছুটিতে আপনি দেশে থাকা অবস্থায় আপনার ভিসা সরাসরি কফিল বাতিল করে দিতে পারবে না। আপনাকে যদি কফিল ছুটি লাগাই দেয়, অর্থাৎ খুরুজ আওদা আমরা যেটা বলি, এক্সিট রি-এন্ট্রি, দেশে যাবেন আবার ফেরত আসবেন, এই ধরনের এক্সিট দেওয়ার পরে কোনোভাবেই ভিসার স্ট্যাটাস কফিল চেঞ্জ করতে পারবে না, এটা বাতিল করতে পারবে না। শুধু একটা কাজই করতে পারবে, আপনার এই ছুটির মেয়াদটা বৃদ্ধি করে দিতে পারবে। কফিল চাইলে আপনার ছুটিটা বাড়াই দিতে পারবে। 3 মাসের ছুটি নিয়ে গেছেন, আপনাকে 4 মাস, 5 মাস বা 6 মাস, অর্থাৎ আরও 2-3 মাস ছুটি বাড়াই দিতে পারবে, কিন্তু আপনাকে একদম ক্যান্সেল করে দিতে পারবে না। সৌদি আরবের নিয়ম এখন চেঞ্জ। কোনো এক সময় হয়তো বা ছিল দেশে থাকা অবস্থায় ভিসা ক্যান্সেল করে দিতে পারতো, এখন এই ধরনের কোনো সুযোগ নেই। তবে অন্য সমস্যাও আছে। অন্য কি সমস্যা ওইটা আপনাদেরকে বলবো। তো ছুটির বিষয়টা আপনি বুঝতে পারছেন। এক্সিট রি-এন্ট্রি, আপনাকে যখন এই ধরনের ভিসা দিবে, যদি এরকম হয় যে আপনি জানেন না, আপনাকে ফাইনাল এক্সিটের ভিসা দিছে, দিয়ে টিকিট দিয়ে আপনাকে দেশে পাঠিয়ে দিছে, আপনি ভাবতেছেন আপনাকে ছুটিতে পাঠাইতেছে, ওইরকম হলে কিন্তু হবে না। হ্যাঁ, আপনি শিওর আপনি ছুটিতে গেছেন, কফিল আপনাকে ছুটি লাগাই দিছে, এই অবস্থাতে আপনার ভিসা বাতিল করতে পারবে না কোনোভাবেই। আপনি সৌদি আরবে প্রবেশ করার পরে গিয়ে যে কোনো কিছু আপনাকে সে করতে পারবে, হয়তো ফাইনাল এক্সিট দিয়ে আবার রিটার্ন করে দিতে পারবে বাংলাদেশে, অথবা আপনাকে অন্য জায়গায় ট্রান্সফার বা যে কোনো কিছু করতে পারবে, কিন্তু আপনি আউটসাইড সৌদি থাকা অবস্থায় আপনার ভিসার স্ট্যাটাস চেঞ্জ করতে পারবে না, এটা একদম ক্লিয়ার। তবে বর্তমানে যেটা করতে পারে, যেটা হইতেছে মানুষের সাথে, আমরা নিজ চোখে যেগুলো দেখতেছি, তা হচ্ছে আপনার সাথে যে কিউআতে কন্ট্যাক্ট থাকে, এই কন্ট্রাক্ট বাতিল করে দিতে পারবে। আপনি সৌদি আরবে থাকেন, বাইরে থাকেন, যে অবস্থাতেই হোক আপনার এই কন্ট্রাক্টটা কফিল চাইলে ক্যান্সেল করে দিতে পারবে, টার্মিনেশন করে দিতে পারবে। তো এখন প্রশ্ন আসবে, টার্মিনেশন করে দিলে আমার কি সমস্যা? আমি তো ছুটিতে আসছি, আবার ফেরতও আসতে পারবো। সমস্যাটা এখানেই। কারণ কি, টার্মিনেশন যখন করে তখন কিন্তু সেখানে রিজন দেখাইতে হয়, কারণ দেখাইতে হয় কি কারণে টার্মিনেশন করতেছে। তো কফিলরা বেশিরভাগ সময় অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক এই ধরনের রিজন দেখায়। তো টার্মিনেশন করলে যখন আমার একটা কারণ দেখাইছে, আমি কাজে উপস্থিত না, বা আমার কোনো সমস্যা, বা আমার তার লোক লাগবে না, সে আমার সাথে কাজের যে কন্ট্রাক্ট ছিল এই কন্ট্রাক্টটা বাতিল করে দিছে, দিতেই পারে, এটা আইনে আছে। কন্ট্রাক্ট করা যেরকম আইনে আছে, বাতিল করাটাও আইনে আছে। এখন আপনি আউটসাইড সৌদি থাকা অবস্থায় এটা যদি করে, সেক্ষেত্রে কি হবে? আপনি বড় ধরনের বিপদে পড়বেন। টার্মিনেশন করলে 60 দিন একটা গ্রোস পিরিয়ড আপনাকে দেওয়া হবে। 60 দিনের মধ্যে আপনাকে একটা সিদ্ধান্ত নিতে হবে। কি সিদ্ধান্ত? হয় আপনি অন্য জায়গায় ট্রান্সফার হবেন, এই কফিল বাদ দিয়ে নতুন কফিলের আন্ডারে কফালা হয়ে যাবেন, না হলে আপনি ফাইনাল এক্সিট নিয়ে দেশে চলে যাবেন। দুইটার একটা আপনাকে করতে হবে যদি আপনি সৌদি আরবে বৈধভাবে থাকতে চান। আর না হলে এই 60 দিন পার হয়ে গেলে আপনার কিন্তু ইকামা স্ট্যাটাসে অটোমেটিক হরুপ এসে যাবে। আর হরুপ আসলে কি হয় সবাই জানেন, আপনার পরিপূর্ণ অবৈধ। সৌদি আরবে বৈধ হওয়ার মতো সুযোগ খুব কমই পান, সরকার সুযোগ দিলে তখন মাত্র হইতে পারবেন। তো এখন যে সমস্যার কথা আগে বলছি, আপনি দেশে থাকা অবস্থায় আপনার এই কন্ট্রাক্টর টার্মিনেশন করে দিছে, তো আপনার কাছে সিমও নাই, আপনি কিউও ইউজ করতে পারতেছেন না, আপনি নিশ্চিন্তে দেশে ঘুরতেছেন। এই কন্ট্রাক্ট বাতিল করা 60 দিন পার হয়ে গেলে আপনার ইকামাতে হরুপ চলে আসবে। আপনি দেশে থাকেন, সৌদি থাকেন, যেখানে থাকেন, তো হরুপ যখন আসবে, আপনি বাংলাদেশ থেকে তো রিটার্ন আসবেনই, রিটার্ন আসতে পারবেন। সৌদি এয়ারপোর্টে যখন নামবেন, আপনার ফিঙ্গার নিবে, তখন আপনাকে আবার ফেরত পাঠাই দিবে, কারণ ওনারা দেখবে যে আপনার এখানে হরুপ শো করতেছে। এই ধরনের ঘটনা হইতে পারে কি না, অনেকে ভাববে যে আসলে এরকম কি হইতে পারে। হ্যাঁ, এরকম হইতে পারে, এবং কি হয়ে গেছে। অনেক ভাই এই ধরনের সমস্যা পড়ছে। সৌদি আরবের ঘটনা, এটা 2025-26 সালের ঘটনা বলতেছে, আগের কথা না। এটাই হচ্ছে এখন মেন সমস্যা। আইন আছে, আইনের ফাঁকও আছে, একটা কথা আছে না, ওই মানে ওই কথাটা আমাদের এই সৌদি প্রবাসীদের জন্য একদম পরিপূর্ণ কার্যকর হয়ে গেছে। ভিসা বাতিল করতে পারবে না জাওয়াজাতের আইন, কিন্তু আপনাকে কন্ট্রাক্ট বাতিল করে হরুপ দিয়ে সৌদি ঢোকা বন্ধ করতে পারবে। আপনি দেশে থাকা অবস্থায় আপনার ভিসা ক্যান্সেল করতে পারবে না, কিন্তু সৌদি আরবে ঢোকা আপনার বন্ধ করতে পারবে, এটা কনফার্ম। আপনি প্রশ্ন করুন, ভাই এই ধরনের কথা যে বলছেন আপনার কাছে প্রমাণ আছে? হ্যাঁ, আমার কাছে প্রমাণ আছে। আমি নিজে এই ধরনের লোক দেখছি, যারা যে ব্যক্তি এমন এমন একদম সেম এই সমস্যা পড়ছে,
পরে পরে আমি কনফার্ম হয়ে আপনাকে জানাতে পারতেছি। উনি আমার সামনে কাজ করতো, ওনাকে কফিলে একদম সেম সমস্যা করছে, ছুটিতে ছিল, কন্ট্রাক্ট বাতিল করে দিছে। উনি ছুটি শেষ করে এয়ারপোর্টে যখন আসলো রিটার্ন ফ্লাইটে ওনাকে আবার পাঠিয়ে দিছে, অনেক টাকাও জরিমানা গেছে। তো যারা ছুটিতে যাবেন, কোম্পানির কাজ যারা করে, এ ধরনের কোনো দুশ্চিন্তার কারণ নেই, কোম্পানি এ ধরনের কোনো কিছু করবে না। কিন্তু ফায়দা দিয়ে যারা কাজ করেন তখন কিন্তু কফিল এটা করতে পারে, কারণ যারা ফায়দা নিয়ে লোক রাখে এর মধ্যে বেশিরভাগ লোক কিন্তু ভালো না। যদি সে চায় আপনাকে এ ধরনের বিপদে ফেলতে পারবে, নিয়মটা আপনাকে জানাই রাখলাম। এই কারণে আপনি চোখ কান খোলা রাখবেন, যতটুকু সম্ভব সতর্ক থাকার চেষ্টা করবেন। ভিসা বাতিল করতে পারবেন আপনি, এটা শুনে নিশ্চিন্তে ঘুমাইতেছেন, তো আপনাকে কন্ট্রাক্টের মাধ্যমে হরুপ দিয়ে আপনার সৌদি প্রবেশ আটকাইতে পারে, এই ধরনের সুযোগও আছে। আশা করতেছি আপনারা এই প্রশ্নের উত্তর পাইছেন যে দেশে থাকা অবস্থায় ভিসা বাতিল করতে পারবে কি পারবে না। ভিসা বাতিল করতে পারবে না, এটা ক্লিয়ার। তবে সৌদি আরবে ঢোকা প্রবেশ করা আটকাইতে পারবে, এই ধরনের সিস্টেমও আছে কন্ট্রাক্টের মাধ্যমে, যেটা আগে বললাম। আশা করতেছি আপনারা এই বিষয়টা একদম স্পষ্টভাবে বুঝতে পারছেন। এর বাইরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্ট করতে পারেন অথবা মেসেজ করতে পারেন, ইনশাল্লাহ আপনাকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব। ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে দিবেন। এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন ভিডিওতে, আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।